আরম্ভ করছে। আর তার সাথে সাথে আমার নারী নাকি বেশ্যাগিরি করে, আমার নারী নিয়ে যে কটূক্তি করে কথাবার্তা, তার প্রতিবাদ জানিয়ে তার বাড়িতে আমরা আছি, কিন্তু তাই এই মুহূর্তে তাই পলাতক অবস্থা আছে জানো না। কিন্তু কমেন্টটা যে উদ্দেশ্যে হোক, কিন্তু সেই কমেন্টের মধ্যে আমার রাজবংশী কামতাপুরী জনজাতি ছোট করিয়া, আমার রাজবংশী জনজাতি একদম নিম্নবর্গ জনজাতি, নিচু জাতি, আমার কৃষ্টি কালচার, আমার সবকিছু নিয়ে যে অপমানজনক কথা বলছে, সেটা প্রতিবাদ করার জন্য আমার আজ এটা যাচ্ছি। আর আমার পুলিশ প্রশাসনের একটা আবেদন নাকি যে এইরকম একটা লোক যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে, আর এই জায়গা যেন বসতি আর যেন এই উত্তরবঙ্গ কামতাপুরী রাজবংশী ভূমিটা যেন জায়গা না পায়। অবশ্যই অবশ্যই এটা নিয়ে আমার ডিএম অফিস, এসপি অফিস এবং থানায় একটা বড়সড় কমপ্লেন হবে। এটা নিয়ে এসটি একটা কমপ্লেন হবে এটা নিয়ে। মানে এই মুহূর্তে আমার হয়তো কোনো কারণে ও হয়তো খবর পাইছে যে আমার আসিব, সেই জন্য আগে থেকে পলাতক আছে, ও বাড়ির লোক সঠিক ঠিকানা দেশে না। এবার বাকিটা পুলিশ যাচাই করে বের করে নেবে। বাড়ির লোকের রেসপন্স যে ও হয়তো অজান্তে করছে বা কি করছে, ও অত কিছু করার পাশে না। বাড়ির লোক অ্যাকচুয়ালি এই বিষয়ে হয়তো জানে যে কিছু একটা ঘটনা ঘটছে, কিন্তু কি বিষয় সেটা অত গভীরভাবে জানে না। ইয়ার কমেন্টটা ছিল এরকম, এই রাজবংশী গুলো হলো আমার দেখা সব থেকে ঘৃণ জাত। আমিও উত্তরবঙ্গের মানুষ, আমার অনেক বন্ধু আছে রাজবংশী, তাই খুব কাছ থেকে এদের দেখছি। এদের মতো নুগড়া জাত দুইটা হয় না। এদের ছেলেরা বাচ্চা বয়স থেকে চুল্লু গাঞ্জার নেশা করে, আর মেয়েগুলো একটু বড় হতেই দেহ ব্যবসায় নেমে পড়ে। উত্তরবঙ্গের ম্যাক্সিমাম নিষিদ্ধ পল্লীর মেয়েগুলা রাজবংশী সম্প্রদায়ের। এছাড়া স্কট সার্ভিস ও কলগাল সার্ভিসে এরা কাজ করে। মানে ওনার এই সম্পর্কে দারুণ নলেজ, মানে সারাদিন এই সমস্ত নিষিদ্ধ পল্লী আর স্কট সার্ভিস নিয়ে থাকে উনি, যা বোঝা যাচ্ছে ওনার বক্তব্যতে। তারপরে আবার লিখছে এই এদের স্বাভাবিক পেশা, পড়াশোনা, শিক্ষাগত দক্ষতা, কালচার এদের কিছুই নেই। এক দুইজন পড়াশোনা শিখে চাকরি বাকরি যেটুকু জোগাড় করে সেটা বাবা সাহেব আম্বেদকরের দয়ায় আমরা যেটুকু চাকরি করে পাই কোঠাতে, ওটা লিখছে। তারপরে আবার লিখছে যে এরা ব্রাহ্মণদের পোশাক কুকুরের মতো ব্রাহ্মণ ধর্মের হয়ে কেউ করে এই রাজবংশী গুলা। এটা কমেন্ট, এটা সেই লোকটার কমেন্ট, আজিজুল রহমান। সেই ব্যক্তি ছবি আছে, এই সেই ব্যক্তি এই যে আজিজুল রহমান, এই যে এই লোকটা। উনার ব্যাপারে মুই যা ইনফরমেশন পাইছ, উনি জলপাইগুড়ি যে হাইকোর্ট, জলপাইগুড়ি যে কোর্ট আছে, জলপাইগুড়ি কোর্টে মহুরির কাজ করে। উনার ফোন নাম্বারটা আমার শোক আছে, ফোন নাম্বারটাও মোটে আছে, ফোন নাম্বারটাও শোক জোগাড় করা হয়েছে। সেই ভিত্তিতে আজ ওর বাড়ি আসা। মোর সকালবেলা মোর একটা ভিডিও বার্তা ছিল, আমার করা একটা নির্দেশ ছিল যে 4টার মধ্যে ও স্যারেন্ডার হওয়ার কথা কওয়া হয়েছিল, যে 4টার মধ্যে ও স্যারেন্ডার হওয়া হবে যে কোনো প্রকারে। কারণ যে কাজটা ও করছে এটা এমন একটা সেকশন, এসসি এসটি একটা এমন একটা সেকশনে ও পড়বে, ও 7 থেকে 8 বছর জেল হবে। ও যে কর্ম যা কিছু করছে তার ওর ফল ও ভোগাই খাবে 100-200। আর আমার রাজবংশী কামতাপুরী যত সংগঠন বা যত সাধারণ মানুষ কাউ এটা ছাড়িয়া কথা কবে না। যে আজিজুল রহমান যে একটা কমেন্ট লিখিছে দেখাবানো, তো আমার যেটা ওর গবেষণা করে বোঝাবানো, ওই লোকটা একটা বিকারগ্রস্ত এবং সমাজের মধ্যে একটা নোংরা একটা মানসিকতার মানুষ। যে লোকটা বাড়ির দেখাও গেল যে অনেকগুলো মহিলা আছে, সেই লোকটা কি করে যে বাড়িতে আমার থাকে ওই লোকটার সঙ্গে, যে একদম একটা বিকারগ্রস্ত লোক বা একটা নোংরা সমাজের থেকে উঠে আসা লোক। আমি মনে করলু যে যা সারাদিন নিষিদ্ধ পল্লীত ঘোরাফেরা করে, তার এত আইডিয়া, যা আমার বিষয়ে অত গবেষণা করিছে, মুই চাম এই লোকটার যেটাই দেখা পাক মানুষরা তার উষ্ণ অভ্যর্থনা করুক। হ্যাঁ, তো আমার ডিম থেরাপি না দিয়া তার ফুলের সংবেদনা দেওয়া হোক, যেটাই দেখা হোক। একটা আমার রাজবংশী সম্বন্ধে, আমার কামতাপুরী সমাজের সম্বন্ধে যে একটা নোংরা একটা মন্তব্য করেছে, তো এই লোকটা মানে কি করে, যদি মানে 24 ঘন্টার মধ্যে যদি আত্মসমর্পণ না করে থানা যায়, স্বীকার করুক যে এরকম নোংরা মানসিকতা তার মধ্যে কি করে ঢুকিল। আমার এতদিন থেকে প্রতিবেশী হিসাবে, মানে নস্য শেখ হোক, দেশি মুসলিমান হোক, রাজবংশী হোক, কামতাপুর হোক, কামতাপুর যতগুলো জনগোষ্ঠী আছে সবাই একসঙ্গে বসবাস করি, কিন্তু এরকম কোনোদিনও আমার দেখি নাই। তো প্রথম এরকম একটা মানুষ, নোংরা মানুষ উঠে আসিল সমাজ থেকে। তো আমার ওই সমাজ থেকে ওই লোকটা গাজী টুকরি, মানে আমার বৈশাখ রাজবংশ সমাজ থেকে